নমস্কার, সবাই কেমন আছেন? অ্যানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, সময় এখন ভোর 3:54। যেহেতু আজ মহালয়া, তাই অনেক ভোরেই আজ ঘুম থেকে উঠে পড়েছি। বাঙালি সারা বছর অপেক্ষা করতে থাকে আজকের এই দিনটার জন্য, কারণ আজকের এই দিনেই তো শুরু হয় দেবীপক্ষের সূচনা। আমার সাথে সাথে আমার গোপুরও আজ অনেক ভোরে ঘুম ভেঙে গেছে। গোপুকে ঘুম থেকে তুলে দিয়েই আমি চলে এসেছি চা বানাতে। আসলে আজ মহালয়া তো বটেই, তার সাথে সাথে আজ আমার পাড়ার ঠাকুর আসবে, আর সেই উত্তেজনাতেও আজ সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। বিয়ের পর প্রথম বছর পুজোতে আমার শাশুড়ি মা আমাকে এরকম সকাল সকাল ডেকে তুলেছিলেন ঠাকুর দেখার জন্য। সেই যে অনুভূতিটা হয়েছিল সেটা সত্যিই অন্যরকম ছিল, কারণ জীবনে প্রথমবার তখন আমি এইভাবে সকাল সকাল ঠাকুরকে প্যান্ডেলে আসতে দেখি। বিয়ের আগে যখন বাপের বাড়িতে ছিলাম, তখন সেই ছোট্ট থেকেই মায়ের সাথে ওই ষষ্ঠীর দিনই পুজো দিতে যেতাম, আর তখন গিয়েই প্যান্ডেলে ঠাকুর দেখতাম। এবাড়ি আসার পর থেকেই দেখি ভোরের বেলা সবাই হৈ হৈ করতে করতে ঠাকুর নিয়ে আসে, আর সেটা সত্যি অন্যরকম লাগে। পুজোর টানটা যেন আরও অনেক গুণ বেড়ে যায়। আর এই টানেই যখন জানতে পারি যে পরের দিন সকালবেলা ঠাকুর আসবে, তখন সেই দিন নিজে থেকেই ঘুমটা ভেঙে যায় অ্যালার্ম বাজার আগেই। চা খাওয়া শেষ করেই আমি চলে এলাম আমার ছোট্ট বারান্দা বাগানে। এই দেখুন বাগান বিলাসগুলো কত সুন্দর ফুটেছে। খুব বেশি সময় আমি পাই না এদেরকে দেওয়ার জন্য, তবে যেটুকুই সময় দিই এরা কখনো আমাকে নিরাশ করে না। বাইরেও এবার আস্তে আস্তে আলো ফুটছে। চলুন এদেরকে একটু জল দিই। আসলে এত ভোরে আমি কখনোই এদেরকে জল দিই না, সূর্য ওঠার পরেই আমি এদেরকে জল দিই। তবে আজ যখন ভোরে উঠেই পড়েছি, তখন এদেরকেও একটু জল দিয়ে দিই। ওই দেখুন আবার আকাশ কালো করে এসে ঝড় উঠেছে। তবে ঝড়টা ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ কাল রাত থেকেই যা গুমোট করে আছে, এই ঠান্ডা হাওয়াটা সত্যিই খুব দরকার ছিল। এত সুন্দর হাওয়া দিচ্ছে যা নিচে থাকতে পারলাম না, ছাদে চলে আসলাম। ঝড় হতে হতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। আকাশে কি প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোরেই হবে বৃষ্টিটা। দিনের আলো ফোটার সাথে সাথে বৃষ্টিটাও জোরে শুরু হয়েছে। বৃষ্টিটার জন্য একদিকে ভালো লাগছে যে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, তবে একটু খারাপও লাগছে যে ঠাকুরটাকে কিভাবে নিয়ে আসবে। বাড়িতে আর বসে থাকতে পারলাম না, তাই ছাতা মাথায় দিয়ে রাস্তাতেই চলে আসলাম ঠাকুর দেখার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের আগমন হলো। গোটা একটা বছরের অপেক্ষা, প্রত্যেক বছরই পুজোর শেষ থেকে আবার পরের বছর কখন মা আসবে সেই অপেক্ষাই করতে থাকি। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই প্লাস্টিক ঘিরেই মাকে নিয়ে আসা হয়েছে, তাই মায়ের মুখটা দেখতে পেলাম না। মায়ের মুখটা দেখতে না পাওয়ায় মনটা কেমন খুঁতখুত করছিল, তাই ভাবলাম একবারটি গিয়ে দেখে আসি মায়ের মুখটা।
তবে এক্ষুনি প্লাস্টিকটা খোলা হবে না, কারণ তখনও বৃষ্টি পড়ছিল আর মায়ের ছেলে মেয়েদেরও তখনও আসা বাকি ছিল। এই যে আসছে কার্তিক আর সরস্বতী। আর মায়ের মূর্তির পেছনে যে চালচিত্র লাগানো হয় সেগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে গাড়িতে রয়েছে লক্ষ্মী আর গণেশ। এবার ঠাকুরগুলোকে প্যান্ডেলে তোলার পালা। একদিকে ঠাকুরকে প্যান্ডেলে তোলা হচ্ছে আর আরেকদিকে অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। মায়ের মুখটা দেখার পর মনে আলাদাই যেন একটা শান্তি লাগছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।